আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে খাওয়া দাওয়া আরামায়েশ মজা করবার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার গোলামি করবার জন্য, তার গোলামির ঘোষণা দেবার জন্য। এক হলো তার কথা মানব, দুই হলো অন্যকেও তার কথার দিকে আহ্বান করব আর ডাকব। যে ব্যক্তি নিজে মানে না কিন্তু আল্লাহর দিকে আহ্বান করে, সে একটা আদেশ পালন করে, আরেকটা পালন করে না। আর যে ব্যক্তি নিজেও আমল করে, নিজে আমল করে কিন্তু অন্যকে দ্বীনের দিকে আহ্বান করে না, জান্নাতি বানাবার ফিকির করে না, জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করে না, সেও একটা আদায় করে আরেকটা নষ্ট করে। কামেল ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেও জান্নাতের আমল করে, অন্যদেরকেও জান্নাতি বানাবার জন্য মেহনত করে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহ তাআলার এটা একটা স্বতন্ত্র আদেশ যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, ডাকো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের নির্দেশ, সমস্ত আলোচনা এই 23 বছরের নবুয়তি জীবনে দ্বীন ইসলামের সারাংশ অল্প কথায় নবীজি 1.25 লক্ষ সাহাবীর সামনে তুলে ধরেছিলেন বিদায় হজে। এবং এই সারাংশের নির্যাস আবার শেষ বাণীতে এনে দিয়েছেন, সেটা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দাও, চাইছে একটা কথাই হোক না কেন। তুমি একটাই জেনেছো, এই একটাই পৌঁছাও। তুমি দুটো জেনেছো, দুটোই পৌঁছাও। তুমি তিনটে জেনেছো, তিনটে পৌঁছাও। তুমি কালিমা শিখেছো, কালিমা পৌঁছাও। তুমি নামাজ শিখেছো, নামাজের দিকে আহ্বান করো। তুমি রোজা শিখেছো, রোজার দিকে ডাকো। তুমি জিকির করতে পারো, জিকিরের দিকে ডাকো। তুমি ভালো কাজ করো, ভালো কাজের দিকে তোমার খেয়াল তৈরি হয়েছে। একা নয়, তুমি সকলকে ভালো কাজের দিকে আহ্বান করো। ইখলাসে নিয়ত নিজে অর্জন করো, অপরকেও ইখলাসে নিয়তের জন্য কি করো? উদ্বুদ্ধ করো। এটা একটা স্বতন্ত্র আদেশ। অতএব যে ব্যক্তি নিজে খুব আমল করে আর অন্যকে জান্নাতি বানাবার কোনো চিন্তা করে না, ফিকির করে না, অন্যকে অন্যায় থেকে বাধা দেয় না, জাহান্নামের পথ থেকে ফিরায় না, ফিরানোর চেষ্টা করে না, এরকম লোক ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্যকে আহ্বান করে ঠিক কিন্তু নিজে আমল করে না। দুজনই সমান। একজন অন্যকে নিয়ে ব্যস্ত, নিজের খবর নাই। আরেকজন হলো স্বার্থপর, শুধু নিজে নিয়ে ব্যস্ত, সে অন্যকে নিয়ে ভাবে না। এই উভয়ই আল্লাহর কাছে সমান। আমি বুঝাতে পারি না। এবং এই উভয়ের জন্যই মায়ের আছে। কামিল কে, বাঁচবে কে? যে ব্যক্তি নিজেও আমল করে, অন্যকেও ডাকে। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, জাহান্নাম থেকে ফিরায়, জান্নাতের রাস্তা দেখায়, জাহান্নামী কাজ থেকে বিরত রেখে জান্নাতি কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে ফিরিয়ে সন্তুষ্টির দিকে নিয়ে আসার চেষ্টা করে। তার চেয়ে ভালো কথা আর কার কথা হতে পারে? শুধু এটাই করে তা নয়, আহ্বান যেমন করে নিজেরও খবর আছে। ওয়া আমিলা সালিহা, নিজেও কি করে? নেক কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমানদের মধ্যে সাধারণ একজন, আমিও একজন মুসলমান। তাই মুসলমান হওয়ার কারণে মনে করি নিজেও আমল করতে হবে, অন্যকেও আমলের দিকে ডাকতে হবে। যদি তা না করি কি হবে জানে?
যে আমল করে না আরেকজনকে ডাকে, তার কথা তো আমরা সবাই বুঝি, সহজেই বুঝি যে এই বেটা মার খাবে, ঠিক কিনা? এটা বোঝার জন্য আলাদা হাদিস কোরআন যুক্তি টুক্তির দরকার নেই। যে কোনো মানুষ বোঝে যে নিজে আমল করে না, খালি মানুষকে আল্লাহর দিকে কি করে ডাকে, তো তাহলে সে যে মার খাবে, এটা ব্যাপারে সবাই আমরা বুঝি যে সে তো নিজেই কি করে না, ঠিক মতো চলে না। কিন্তু মানুষকে যে আল্লাহর দিকে ডাকে, এটার সওয়াবটা কিন্তু পাবে, আর নিজে আমল না করার ডান্ডাটা খাবে। বুঝতে পারেনি? আল্লাহ কিন্তু কাউকেই তার প্রাপ্য সওয়াব থেকে বঞ্চিত করবেন না। একটার কারণে আরেকটা বাদ দিয়ে দিবেন, একটার উপরে রাগ করে যেটা সে আসলেই ভালো কাজ করেছে সেটা আল্লাহ ভুলে যাবেন, দেখবেন না, এক চোখে দেখবেন, তা না। আল্লাহ ওইটার সওয়াব ওইটা আলাদা দিবেন, এই অন্যায়ের কাজ মাইকটাও আলাদা দিবেন, এটা আলাদা। তো দুটা কিভাবে মায়ের আর পুরস্কার কিভাবে ঠিক হবে? ওজন হবে, কোনটার জিনিস ভারী হয় সেটা হলো সামনে দেখা যায়। ওজন হবে কিয়ামতের দিন। ওজনে যদি এটা ভারী হয়ে যায় তাহলে জান্নাত, ওজনে যদি এটা ভারী হয়ে যায় তাহলে পিঠি। হাদিস শরীফের মধ্যে আসে কিয়ামতের দিন কিছু মানুষকে জাহান্নামীরা দেখবে, যে জাহান্নামীরা অবাক হয়ে যাবে যে কিছু মানুষ জাহান্নামের ভিতরে আছে, তাদের পেট থেকে নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে, আর সেই নাড়ি ভুঁড়িকে তারা এভাবে ধরে ধরে আবার ভেতরে ঢোকাতে ব্যস্ত। এটা একটা স্বতন্ত্র আযাব, আযাবের ভিতরে আযাব। তো মানুষ জিজ্ঞেস করবে, তোমাদের এই পরিণতি কেন হলো? তারা বলবে, আমরা আল্লাহর দিকে মানুষকে তো ডাকতাম, কিন্তু নিজেরা এটা করতাম না। তো আমাদের কারণে তোমরা জান্নাতে এসেছো, মানে অনেকে জান্নাতে চলে গেছে, আর তোমরা জাহান্নামে এসেছো, কিন্তু আমরা নিজে আমল না করার কারণে আটকা পড়ে গেছি। তাহলে এনারা কারা? যারা নিজেরা আমল করে না, শুধু দাওয়াতটা দেয়। তো দাওয়াতটা দেওয়ার সওয়াবটা তো পাবে, কিন্তু আমল না করার শাস্তিটাও পাবে। অপরদিকে যে ব্যক্তি নিজে খুব আমল করে, দিনদার, পরহেজগার, কিন্তু সেলফিশ, ইসলামে সেলফিশের কোনো জায়গা নেই। সেলফিশ মানে নিজে তো খুব জান্নাতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, খুব নামাজ পড়ে, রোজা রাখে, খুব হজ করে, যাকাত দেয়, কিন্তু তার ছেলে মেয়ে জাহান্নামে যায়, তার প্রতিবেশী জাহান্নামে যায়, তার বন্ধু বান্ধব জাহান্নামে যায়, তার সমাজ জাহান্নামে যায়, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এরকম সেলফিশের জায়গাও ইসলামের ভিতরে পরিপূর্ণ পাওয়া যাবে না। সে ধরা খাবে, দুনিয়াতেও মার খাবে, ওখানেও খাবে। দুনিয়াতেও তার জন্য সাজা আসবে, ওখানেও তার জন্য সাজা বরাদ্দ আছে। কেন? তুমি কি একা শুধু জান্নাতে যাওয়ার জন্য এসেছো? তোমাকে কি শুধু এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? তুমি তো আখেরি নবীর উম্মত, তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হবার কারণে তারপরে আর কোন নবী আসবেন না, সেই নবীর কাজটা এই উম্মতকে ভাগ করে দেয়া হয়েছে যে তোমরা সকলেই আল্লাহর দিকে ডাকবে। তোমরা নবী হবে না, কিন্তু নবীদের কাজটা করবে। সুবহানাল্লাহ বলুন। এই মর্যাদা আল্লাহ দিয়েছিলেন, সেই মর্যাদার তুমি দাম দাও নাই। কোরআনে কারিমে এই দলের লোকদের জন্য শিক্ষণীয় একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। বলবো ঘটনাটা কে বলেছেন? আল্লাহ। বলবো নাকি? واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت। নবী, আপনি তাদেরকে সাগরের পাড়ে, বড় নদীর পাড়ে বসবাসকারী যে একটা গোত্র ছিল, একটা গ্রাম ছিল, ওই গ্রামবাসীদের ব্যাপারে, ওই এলাকাবাসীর ব্যাপারে একটু জিজ্ঞেস করেন। বনি ইসরায়েলকে, মানে ইহুদিদেরকে জিজ্ঞেস করতে বলছেন আল্লাহ তাআলা। ইহুদিদেরকে জিজ্ঞেস করেন তো ওই দলটা সম্পর্কে, তাদের ভিতরে এই পার্টি ছিল কিনা, এই 2 নম্বরই করতে ছিল কিনা জিজ্ঞেস করেন। ঘটনার বিবরণ হলো, সামনে কোরআন শরীফে আয়াত আছে, হাদিস শরীফে লম্বা চড়া ভাবে বলা হয়েছে যে বনি ইসরায়েলের এক দল, এরা সাগরের পাড়ে, নদীর পাড়ে থাকত। এদের কাছে খুব মাছ প্রিয় ছিল, যেমন আমাদের কাছে ভাতে মাছে বাঙালি, মাছ আর ভাত পেলে আর কিছু লাগে না।
আর মাছ আর ভাত না পেলে দুনিয়ার যত খাবারই দেন না কেন, একদিন 2 দিন 3 দিন তারপরে আর ভালো লাগে না। তরিকা ভাত নাই, বাদ দে। ঠিক কি ঠিক না? তরিকা ভাত নাই, এটা আবার কিসের খাওয়া? আর ছোলা বুট মুড়ি এই জিনিস ইফতারিতে না থাকলে, পেঁয়াজ ছোলা মুড়ি এই টাইপের জিনিস ইফতারিতে না থাকলে দুনিয়ার যত জিনিসই দেন না কেন ইফতার হয় না। অবাস্তব না বাস্তব? আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার এটা। দারুল উলুম দেওবন্দে 5 বছর ছিলাম। ওরে আল্লাহ, আমার কাছে প্রতি রমজানে মনে এত সুন্দর ইফতারি দিত এখানে, ভালো ইফতারি, সুন্দর, একদম পেট টেট ভরে যাবে, খুব রুচিশীল। কিন্তু পেঁয়াজও নাই, আমাদের এই টাইপের ছোলাও নাই, মুড়িও নাই। মুড়ি ওখানে পাওয়া যায় না উত্তরপ্রদেশে ওই জায়গাতে। ওই বাঙাল থেকে, পশ্চিমবঙ্গ থেকে কিছু ভাই মুড়ি টুড়ি নিয়ে যেত, তো সেগুলো আমাদেরকে হাদিয়াটা দিয়ে দিলে আমরা কি করতাম, ওই দিয়ে খেতাম টেতাম। বাংলাদেশ থেকে তো মুড়ি নিয়ে যাওয়া যায় না, তখন মুড়িও নাই আমাদের দেশে, সেই ছোলাও নাই, সেই পেঁয়াজও নাই, পেঁয়াজিও নাই। তো আমাদের সবার কাছে মনে হতো, আহা, কতদিন থেকে ইফতার করি না, বুঝলেন? মনে হয়তো যেন ইফতারটা শুনবো। এই দেশ থেকে যখন বিদেশে যায় আমাদের ছেলেগুলেরা, প্রবাস জীবনে যায় কাজ করবার জন্য, অথবা অফিসের ডেলিগেট হিসেবে দেশের পক্ষ থেকে বা কোনো কোম্পানির পক্ষ থেকে বিদেশে গিয়েছে গুরুত্বপূর্ণ কাজে, ওখানে গিয়ে কত টাইপের বার্গার, কাটলেট, এটা সেটা, আরো কত কি খাবার খাচ্ছে। ঠিক আছে, 5 স্টার হোটেলে বুফেতে খাচ্ছে, সবকিছু খাওয়ার পরও মনে হয় পেটটা ভরতেছে না। পেট ভরে কিন্তু শেষ, গলা পর্যন্ত চলে আসছে, তারপরেও মনে হচ্ছে কি ভরছে না। আসলে মাথার ভিতরে পেট ভরার যে সিগন্যাল, সেটা যাচ্ছে না। এই 6-7 দিন যতদিন যেতে থাকে ততদিন অস্থির হতে থাকে, কবে বাঙালি ভাত পাবো। খুঁজতে থাকে কোথায় ভাই বাঙালি ভাত পাওয়া যায়, কোন হোটেলে পাওয়া যায়, একটু খবর নিয়ে দেখো তো দেখি। আর মাছ যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, না পাওয়া গেলো যেন ভাতটা পাওয়া যায়। অবাস্তব না বাস্তব? আর প্রবাস জীবনে যাওয়ার পরে মানুষ কি নিয়ে যায় জানেন? এখান থেকে চাইল নিয়ে যায় বাড়ি থেকে ফেরার পথে। এখান থেকে যখন কাজে যায় তো খালি সুটকেস, তো আসার সময় তো ভরে নিয়েছে, যখন যায় এখন খালি না, এই সুটকেসে কি ভরে নিয়ে যায়? চাইল ডাইল পেঁয়াজ নিয়ে যায়। যে কয়েকদিন পারা যায় এদেশে চাইল দিয়ে ভাত খাওয়া। যে যেটা খেয়ে অভ্যস্ত, জন্মসূত্রে বড় হবার পরে যেটা খেয়ে সে অভ্যস্ত হয়, তার ব্রেন সেটাকে একসেপ্ট করে নেয়, এমন ভাবে নেয় যে ওইটা ছাড়া তার পরিপূর্ণ তৃপ্তিটা আসে না। অবাস্তব না বাস্তব? তো ওরা ছিল খুব মাছ প্রেমী। আল্লাহ তাআলা ওদেরকে সপ্তাহের 6 দিন মুক্ত করে দিয়েছিলেন। 6 দিন তোমরা দুনিয়াদারিতে ব্যস্ত থাকবা, ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, এটা করবা, সেটা করবা, যা ইচ্ছা তাই করবা। 6 দিন আমার কাছে আসা লাগবে না, শুধু একটা দিন আমারে দিবে। সেই দিনটা কোনটা? ইয়াউমুস সাbt, শনিবার। কোন বার? ওদের ইবাদতের নির্ধারিত দিন ছিল কোন বার? আমাদের কোনটা? স্পেশাল দিন কোনটা? আমাদের তো ডেইলি ইবাদত, কিন্তু তারপরেও স্পেশাল একটা ডে আছে, সেটা কোনটা? শুক্রবার। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফে বড় চমৎকার হাদিস আছে কিতাবুল জুমআর ভিতরে। ওটা বলতে গেলে সময় চলে যাবে, থাক। জি বলবো না? ইবাদতের জন্য কে কোন দিন নিবে, বিভিন্ন উম্মতকে ইখতিয়ার দেয়া হলো, বিভিন্ন নবীকে স্পেশাল একটা দিন। তো ইহুদিরা নিলেন শনিবার, আর খ্রিস্টানরা নিল রবিবার। বুঝাতে পারেন না? এখন শেষ নবী হিসেবে উনি নেওয়ার কথা সোমবার, কন না কেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইখতিয়ার দেয়া হলো, এই উম্মতকে ইখতিয়ার দেয়া হলো, এই উম্মতের জন্য নবীজি চয়ন করলেন জুমার দিন, শুক্রবার। মজার ব্যাপার হলো, ইবাদতের জন্য স্পেশালি আল্লাহ একটা দিন নিজের কাছে বরাদ্দ রেখেছিলেন, যে যেটা স্পেশাল দিন হবে, এই দিনে যে করবে তাকে স্পেশাল জিনিস দেওয়া হবে। সেই দিনটা ছিল জুমার দিন। আর নবীজি বেছেও নিলেন কোন দিন?
অন্য কোনো উম্মত যদি জুমার দিনটা নিয়ে নিত তো আমরা কি হয়ে যেতাম? বুঝেন নাই? আসলে অন্য উম্মতকে আল্লাহ নিতে দেন নাই, সিস্টেমই করেন নাই। কেন? পেয়ারা হাবিবের উম্মতের জন্য জুমার দিনটা বরাদ্দ করে রাখবেন। আমার হাবিবের উম্মত বলে কথা। আমার হাবিব যেমন আমার কাছে প্রিয়, আমার হাবিবের উম্মতও আমার কাছে অন্যান্য সমস্ত উম্মতের চেয়ে প্রিয়। এজন্য কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের হিসাব হয়ে জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত পূর্ববর্তী কোন উম্মতের হিসাবই শুরু হবে না। তাদের সমস্ত হিসাব পেন্ডিং থাকবে যতক্ষণ এই উম্মতে মুসলিমা, এই আখিরি নবীর উম্মতের জান্নাতে যাবার কি না হয়, ব্যবস্থা না হয়। এসেছেন সবার শেষে, কিন্তু পেছনের সকলকে ছাড়িয়ে গিয়েছেন, ঠিক কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত উম্মতদেরকে পাঠিয়েছেন। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, রেডি করতে থাকো, পূর্ণতা দেবার জন্য সবার শেষে আসবেন যিনি সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সর্বশেষ নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সভাপতির আসন নিয়ে আসবেন, প্রধান অতিথি। নবীজি যেমন সমস্ত নবীদের ভিতরে প্রধান, ঠিক তেমনি ভাবে সমস্ত উম্মতের ভিতরে সর্বশেষ এসেছে কোন উম্মত? বুঝতে পারেন? এই উম্মত সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কেন কেন কেন? কারণ তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। শুধু নিজের পরিবার, নিজের ফ্যামিলি, নিজের পাড়া, নিজের সমাজ, নিজের দেশ, নিজের রাষ্ট্র নয়, গোটা মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা জন্মাবে তো একটা ঘরে, কিন্তু তোমার মাথার ভিতরে থাকবে গোটা পৃথিবী আর উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ কি? কাজ তোমাদের কোনটা? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে, ভালো কাজে মানুষকে উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে বাধা দেবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। ভালো কাজে উৎসাহ দেবে, মন্দ কাজে কি করবে? বাধা দেবে। এটা তোমাদের কাজ। যে এই কাজটা করবে সে শ্রেষ্ঠ উম্মতের দাবি সঠিকভাবে পূরণ করবে। কিয়ামতের দিন তার হিসাবও ওইভাবেই হবে। সুবহানাল্লাহ। তো এখন ওই জাতি, তারা ইবাদতের জন্য বেছে নিয়েছিল কোন দিন? শনিবার। আর বাকি দিন তাদের ইবাদত নেই, ছুটি আছে। ঘর থেকে বেরোর সময় একটা নামাজ পড়ে যাবে, আর বাড়িতে ফেরার সময় একটা নামাজ। ওয়াক্ত কয়টা দিয়ে থুয়ে দিছে? দুইটা, ইবাদতের জন্য। আর সারাদিন ফ্রি, যত কাজ করো করো। আমাদের কি এরকম নাকি? বলেন না কেন? আমাদের এরকম না? কিছুক্ষণ পর পর বলেন না কেন? কিছুক্ষণ কেন? কোন কোন অফিসারকে প্রধানমন্ত্রী বছরেও একবার ডাকে না, কোন না কেন? আর কোন কোন অফিসারকে দিনে একবার ডাকে, আর কোন কোন অফিসারকে কিছুক্ষণ পরপর ডাকতে থাকে। কিছুক্ষণ পরপর কি করতে থাকে? এই সরকার সাহেবকে একটু খবর দাও তো, সরকার সাহেব একটু আসেন তো। বুঝলেন না? মানে কিছুক্ষণ পরপর ডাকে। প্রিয়কে বছরে যারা একবার ডাকে, অধিক প্রিয়কে যে দিনে একবার ডাকে যাবে, তার কার্যালয়ে দিই নাকি ডেলি কয়েকবার ডাকতে থাকে, কিছুক্ষণ পরপর ডাকতে থাকে। আল্লাহর হাবিবের এই প্রিয় উম্মতকে আল্লাহ এত বেশি পছন্দ করেন, 5 বার ডাকার জন্য পেয়ে দিয়েছেন, বারবার। আর দিয়েছিলেন তো 50 বার। দিয়েছিলেন কয়বার? মানে খালি আসবে আর যাবে। যে কাজ করতেন আগে আবার 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 মানে আর ভাল লাগতেছে না, আবার একটু দেখি তোমার, আবার আই মাত্র গেল, আবারও। দৈনিক যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, তো নামাজ পড়ে বেরিয়ে আবার ওযু করে ঢুকার রাখেই আজান আরেকটা হয়ে গেছে। আরে ওযু জায়গা পেশাব করার জন্য একটু বাথরুমে যাইতে না এতে আজান আরেকটা কি হয়ে গেছে। তো দুনিয়া কোনো কাম করার সময় থাকতো? আল্লাহ কি পরিমাণ ভালোবেসেছিলেন বলেন তো দেখি, যে তোরা খালি আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে, যাইস না দূরে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে 9 বার পাঠাইলেন,
আল্লাহ নবীকে 9 বার পাঠানোর পরে রব্বুল আলামিন 5 করে কমিয়ে 45 কমিয়ে 5 ওয়াক্ত দিয়ে বললেন, ও আমার প্রিয় হাবিব, 5 ওয়াক্ত দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্তকে গুরুত্বের সাথে সময় মতো ঠিক মতো আদায় করে, আমি 50 ওয়াক্তের ফলাফল আর রিওয়ার্ড দিয়ে দিব। তারপরেও এই উম্মত এত অভাগা 5 বারও আল্লাহর দরবারে হাজিরি দিতে বড় কষ্ট হয়, তাদের সময় মতো হাজিরি দিতে পারে না। তো চিন্তা করা দরকার, মাবুদ কত কাছে টেনেছিলেন আর আমি নিজেকে কত দূরে সরাইলাম। মাবুদের মহব্বত এবং রহমতের এত অবমূল্যায়নের পরেও মাওলা ঘাট ধরে বের করে দেননি, রহমত দিয়ে দয়া করে ডেকে নিলেন, বান্দারে শুধু এসে আমার কাছে তওবা কর, কান্নাকাটি করে বল অতীতে ভুল করেছি আর সামনে করব না মাওলা, ঠিক মতো করবো, অতীতের সবগুলা মাফ করে দিব। কতক্ষণ পর্যন্ত ক্ষমা করব, চান্স কতক্ষণ পর্যন্ত দিব? জীবনের শেষ বছর পর্যন্ত? না, শেষ মাসটা পর্যন্ত। এই 1 মাস সময় তওবা করলে মাফ করে দিব, 1 মাসের আগে মাফ চাইতে হবে? না। আচ্ছা, জীবনের শেষ সপ্তাহটার আগে মাফ চাইতে হবে? না। জীবনের শেষ দিনটার আগে মাফ চাইতে হবে, ওই দিনটা শুরু হয়ে গেলে আর মাফ হবে না? না। মালাম ইউগারগির, মৃত্যুর যে গড়গড়া শুরু হয়, যখন জান এখানে চলে আসে, ঘড়ঘড় শুরু হয়, তার আগ পর্যন্ত মাফ চাইলে মাফ করে দেন। এত রহমত দিয়ে ডাকলেন, তারপরেও রহমতওয়ালার রহমত নিতে রাজি হই না, রহমতকে লাথি মেরে ফেলে আজাব গজব টেনে আনতে থাকি। আল্লাহ হেফাজত করেন বলি আমি। তো ওই যে আজাব গজব টানি কি টানি না? হ্যাঁ, আল্লাহ যাদের উপরে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, তাদেরকে দোস্ত বানাই, আর যাদের উপরে আল্লাহ রহমতের কথা বলেছেন তাদেরকে দূরে সরাই। তো তাহলে রহমত আসবে না গজব আসবে? আসতে বলেন, বলবো নাকি? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সহিহ সনদে, সুনানে তিরমিজির ভিতরে, জামে তিরমিজির ভিতরে, তিরমিজি শরীফে সহিহ সনদে এই হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তির উপর, ওই সমস্ত পুরুষের উপর, আল মুখান্নাফিন মিনার রিজাল, ওই সমস্ত পুরুষের উপর যে সমস্ত পুরুষরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করে। কাটাছেড়া করে নারী হয় না, শুধু নারীর বেশ ধারণ করে, নারীর মতো চলতে পছন্দ করে, তার উপরে লানত, অভিশাপ। ওই সমস্ত নারীর উপরেও নবীজি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, ওই সমস্ত নারীর উপরেও আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন যে সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে। তো তাহলে যে পুরুষ হয়েও নারীর বেশ ধারণ করে তার উপরে আল্লাহর রহমত না গজব? যে নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে তার উপরে আল্লাহর রহমত না গজব? আসতে বলেন, গজব। ঠিক কি ঠিক না? এটা কি মোল্লার কথা না আল্লাহর নবীর কথা? আসতে বলেন, মোল্লার কথা না আল্লাহর নবীর কথা? আমাদের সমাজে অনেকে হয়তো জানে না জানার কারণে অনেকে মজা করে ছেলে হয়েও মেয়ের রূপ ধারণ করে, অনেকে মেয়ে হয়েও নিজেকে ছেলের বেশে নিয়ে আসে না জানার কারণে, মজা করে। আসলে এই মজা করতে গিয়ে যে তার উপরে লানত আর আল্লাহর গজব চলে আসছে তার খবরও নাই। আসতে বলেন, ঠিক কিনা? একজন ব্যক্তি বিষ খেয়েছে, সে জানে না বিষ খেলে ক্ষতি হয়, তাই বলে বিষ তার ভিতরে ক্রিয়া করবে না, যেহেতু না জেনে খেয়েছে। বলেন না কেন? একজন ব্যক্তি বিষ খেয়েছে, সে জানে না এটা বিষ, অথবা সে জানে না যে বিষ খেলে কি হয়, ক্ষতি হয়, যেহেতু না জেনে খেয়েছে, ইগনোরেন্স আছে, এই কারণে বিষ পেটে গেলে বিষ ক্রিয়া করবে না ক্ষতি করবে বিষ। ঠিক তেমনি ভাবে আমি জানি না যে এটা আল্লাহর গজবের কাজ, তাই আমি করার কারণে গজব আসবে না, এরকম না। বরং কি বলা হবে যে তুমি সব জানলা, শুধু আমার গজবের জিনিস কোনটা, রহমতের জিনিস কোনটা এটা তুমি জানলা না। তুমি এত বড় মাতব্বর, তুমি এটাই তুমি জানলা না, তো তোমার তো সাজা ডবল আসবে, গজবের গজব। আর আমাকে এরকম উপেক্ষা করে তুমি সব জানলা, আমারটা জানলা না কেন? ঠিক কি ঠিক? যেমনি ভাবে যে জেনে শুনে অন্যায় করে তাকে ডবল সাজা দেওয়া হবে, কি হিসাবে?
আচ্ছা ঠিক আছে, ওরা জানতো না, ঠিক আছে করছে বুঝলাম, তুই তো জানতি তাও করলি গেলি, এজন্য তোর সাজা ডবল। আবার যে জানতো না সে যদি মনে করে আমার সাজা সিঙ্গেল, আল্লাহ মনে হয় আমারে ছেড়ে দিবে, না, তারও ডবল। তার ডবল কি হিসেবে? তাকে বলবে, ও তুমি সব জানলা, শুধু আমারটা জানার সময় তুমি পাও নাই। অতএব সাজা তো সাজা, আর উপেক্ষা করার ডবল সাজা। এজন্য খুশি হওয়ার কিছু নাই, জানতেও হবে, মানতেও হবে। কি করতে হবে? জানতেও হবে, মানতেও হবে। দেশের আইন জানতেও হয়, মানতেও হয়। আল্লাহর আইন জানতেও হয়, মানতেও হয়। তো মেয়ের মুহতারাম দোস্ত, একজন ব্যক্তি, ওই যে বললাম যে না জেনে বিষ খেয়েছে তাই তাকে ছেড়ে দিবে। এখন সে না জেনে ছেলে হওয়া সত্ত্বেও মেয়ের বেশ ধারণ করে, নিজেকে মেয়ে মেয়ে মনে করে, যেটাকে আমরা আমাদের সমাজে ট্রান্সজেন্ডার বলি। হিজড়া আর ট্রান্সজেন্ডার এক না। হিজড়ার যে সমস্যা, সেটা কি তার নিজের ইচ্ছায় না আল্লাহর দেওয়া? সে নিজের ইচ্ছায় করেছে, এটা কার দেওয়া? হিজড়ার যে সমস্যা, এটা কি মাথায় না শরীরে? বুঝে থাকলে বলেন কোথায়? শরীরে। আর ট্রান্সজেন্ডার কাকে বলে? যাকে আল্লাহ সুস্থ হিসেবে জন্ম দিয়েছেন, ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে। তার এটা দেখলেই বোঝা যায় সে বাবা আদমের দলে অথবা মা হাওয়ার দলে। ছোটবেলাতেই বাবা মা তাকে আইডেন্টিফাই করে ফেলেছে, সব ঠিক আছে। কিন্তু কিছুদিন পরে, বড় হওয়ার পরে মাথায় সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা দেখা দেওয়ার পরে সে মনে করে আমি আসলে ছেলে না, আমি আসলে ভেতরে একটা মনি মনি মেয়ে। একে বলে ট্রান্সজেন্ডার। অথবা আল্লাহ মেয়ে হিসেবে জন্ম দিয়েছেন, কিছুদিন পরে তার সমস্যা দেখা দিল মাথায়, আর সে মনে করে আমি আসলে মেয়ে না, আমি আসলে একটা ছেলে, করে মোটা গলায় কথা বলার চেষ্টা করে, পুরুষ সাজতে চায়। এ হলো ট্রান্সজেন্ডার। এখন বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রান্সজেন্ডারের উপরে রহমতের ঘোষণা দিয়েছেন না লানত আর গজবের? ওই সমস্ত পুরুষের উপর লানত, অভিশাপ, যারা পুরুষ হওয়া সত্ত্বেও মেয়ের বেশ ধারণ করে। আর ওই সমস্ত নারীর উপরেও অভিশাপ, ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, যারা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে। শুধু বাহ্যিক বেশ ধারণ করার কারণে লানত, কাটাছেড়া করে যদি লিঙ্গ চেঞ্জ করে, তাহলে কি লানত ছোটটা না বিশালটা? এই জন্য হিজড়ার সমস্যা মাথায় না শরীরে? ট্রান্সজেন্ডারের সমস্যা শরীরে না মাথায়? হিজড়ার সমস্যা তার নিজের না আল্লাহর দেওয়া? ট্রান্সজেন্ডারের সমস্যা আল্লাহর দেওয়া না নিজের? এই জন্য হিজড়ার জন্য ভালো আচরণের আদেশ করা হয়েছে, আর ট্রান্সজেন্ডারের জন্য পরিত্যাগ করা আর অভিশাপের ঘোষণা দেওয়া হয়েছে। পার্থক্য বুঝে আসে না? আমরা আমাদেরকে অনেকে বোঝানোর চেষ্টা করে যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক, কখনো এক নয়। এটা সেদিন হিজড়ারাও সাংবাদিক সম্মেলন করে বলেছে। কিসের ট্রান্সজেন্ডার আর হিজড়া? আমাদেরকে বিধাতা এরকম বানিয়েছেন, ওদেরকে কি এরকম বানিয়েছে? ওরা আমাদের দলে ঢুকতে চায় কেন? বুঝাতে পারেন? হিজড়ারাও পরিত্যাগ করতেছে। এটা তো দুনিয়ার প্রথম আযাব, যেই দলে ঢুকতে চাই ওই দলে ঘাট ধরে বের করে দেবে, তুই আমাদের দলে না। ঠিক কি ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। তো বলেন তো, এই আযাবের কাজ বা এই যে সমস্যা, যাদের ট্রান্সজেন্ডারের সমস্যা কোথায়? শরীরে না? এরকম মস্তিষ্ক বিকৃত লোককে আপনারা সহজে কি বলেন? আমাদের জাতি এরকম মাথা নষ্ট হলে তাকে কি বলে? পাগল। যে চিকাকে মুরগি মনে করে, চিকা একটা হাতে নিয়ে প্লেটটা এনে খাইতেছে আর বলছে মুরগির রোস্টটা খুব মজা হয়েছে রে। সে চিকাকে কি মনে করতেছে? ছোটকে মুরগি মনে করতেছে। তো সমাজকেও তাই মনে করতে হবে? কেউ যদি বলে না সমাজকেও তাই মনে করতে হবে, তার মনে করাটাকে সায় দিতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে, এটা তার অধিকার, তাহলে যে বলবে বুঝতে হবে তারও মাথা নষ্ট। এই সবগুলাকে পাঠানো দরকার পাবনাতে। ঠিক কি ঠিক? আমেরিকা এই পাগলামি রপ্তানি করার চেষ্টা করছে আমাদের দেশে জাতিসংঘের মাধ্যমে। কার মাধ্যমে? আমেরিকা এক পাগল, মানে দুনিয়ার যত টাইপের পাগল আছে, সমস্ত টাইপের পাগল যদি আপনি এক জায়গায় দেখতে চান, তো সেটা হলো আমেরিকা। সেখানে সব টাইপের পাগল পাবেন, কোনো অসুবিধা নেই। এই ট্রান্সজেন্ডার টাইপের পাগল, এটাও আমেরিকাতে আছে। এই পাগলের দল এখন এই পাগলামি আমাদের দেশে সাপ্লাই করবার জন্য কি করছে? চেষ্টা করছে। বলেন তো, এই গজবের জিনিস, এই গজবের জিনিস আমাদের দেশে আমরা কি আনতে দিব? তাহলে সামাজিক শৃঙ্খলা বলে কিছু থাকবে?
এরা বলতে চায় যে যা মনে করে সেটা, এটাই মেনে নেওয়া উচিত সমাজকে। এটা মানুষের মানবাধিকার আছে না, তার ভাবার অধিকার আছে না, এটা হলো আমেরিকার দাবি। তাই যদি হয় তো আমি আমেরিকাকে বলবো, আমাদের এই দেশে এই বলসতার লোকজন হঠাৎ সকালবেলায় মনে করতে লাগলো আমি আসলে বাংলাদেশি নই, আমি আসলে মার্কিন নাগরিক ভাই বোন, আমার জন্মটা যদিও বলে সবাই বাংলাদেশে, কিন্তু আমি আসলে আমার মনে হচ্ছে আমি ভাই বোন আমেরিকান। তো ভাই বোন আমেরিকান হলে তাকে পাসপোর্ট দিবেন আমেরিকা? পিটার হাসকে ধরে নিয়ে এসে নিয়ে চৌরাস্তায় কাঁচা কুঞ্চি রেডি করে বলবেন সবগুলাকে পাসপোর্ট ইস্যু কর, নাহলে পাশা লাল করে দিব একেবারে। যে যা মনে করে তাই। ফাজলামির একটা জায়গা থাকা দরকার, ঠিক কি ঠিক না? তোমার দেশ পাগল হয়েছে বলে কি আমার দেশ পাগল? আমার দেশ পাগল না, আল্লাহর রহমতে। আমরা তারা যাদেরকে 190 বছর গোলাম বানিয়ে রাখার পরেও লাথি মেরে বের করে দিছি, আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আসছি, ঠিক কি ঠিক না? আমরা তারা যারা নাকি স্বাধীনতা একবার না 2 বার নেওয়ার এক্সপেরিয়েন্স আমাদের আছে, শয়তানকে খেদানির আমাদের অভিজ্ঞতা আছে, ঠিক কি ঠিক না? একবার 47-এ খেদাইছি, আর একবার 71-এ খেদাইছি, আসতে বলেন ঠিক কিনা? অতএব আমাদের দেশে যদি কেউ পাগলামি প্রমোট করতে চায়, সে ব্র্যাক হোক, কারিতাস হোক, আর সেই আশা হোক, আর বন্ধু হোক, যেই হোক না কেন, এই সবগুলাকে ঘাট ধরে বের করতে বাঙালি জাতির সময় লাগবে না, আসতে বলেন ঠিক কি ঠিক না? পাগলামি থিওরি। তাহলে তো হঠাৎ কিছুদিন পরে বলসতার লোকজন সকালবেলায় ঘুম থেকে উঠে বলবে আমার মনে হচ্ছে আমি আসলে সাধারণ প্রজা নয়, আমি প্রধানমন্ত্রী। হে মনে করছে বলে তাকে কি প্রধানমন্ত্রীর আসনে বসায় দেওয়া হবে? প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিবেন? আর না ছেড়ে দিতে বলাটা বুদ্ধিমানের কাজ হবে, ঠিক কি ঠিক না? যে বলবে ওটাও পাগল। এই সবগুলাকে ধরে কোথায় ঢুকাইতে হবে? যে যা মনে করে তাই। এটাই যদি হয় তো তার ব্র্যাক কিন্তু এটা প্রমোটর, কিন্তু ব্র্যাক এই পাগলামি এবং অভিশপ্ত আইনের প্রমোটর। এই দেশে এটা স্থাপন করবার জন্য তারা পেছন থেকে, জাতিসংঘ উপর থেকে, তলে তলে সামাজিকভাবে মানুষের ভিতরে এটা একটা সাধারণ জিনিস, এই অভিশপ্ত জিনিসটাকে সাধারণ জিনিস মানুষের ভিতরে মনে করাবার চেষ্টার পায় তারা। ব্র্যাক বহু আগের থেকে করে যাচ্ছে, বন্ধু 1996 থেকে করে যাচ্ছে, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি, বন্ধু এটা একটা সামাজিক সংগঠন নাম নিয়ে আছে, এটা বহু আগ থেকে এই কাজ করে যাচ্ছে। এখনো বাংলাদেশের ট্রান্সজেন্ডার আইন হয়েছে? যে যা মনে করে তাই বলেন না কেন? হয়েছে? হয় নাই। ব্র্যাক কি বললো সেই দিন ছাত্রদেরকে? বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি, সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধান যদি কাউকে অনুমোদন দেয় তাহলে আমরাও তাকে অনুমোদন দিব। যখন তাকে ধরা হয়েছে তুমি কি ট্রান্সজেন্ডারের পক্ষে না বিপক্ষে বলো, ছাত্ররা ধরেছে, তখন এই কথা বলেছে না? কত বড় ধোঁকাবাজ! আমি আপনাকে বের করে দেখাই। ব্র্যাক তার পিএলসি, ব্র্যাক ব্যাংকের যে পিএলসি ফর্ম আছে, অ্যাকাউন্ট খুলবার যে ফর্ম, সেই ফর্মের ভিতরে আগে লিখতো লিঙ্গের পরিচয়, মানে অ্যাকাউন্ট হোল্ডার কোন লিঙ্গের, লেখা থাকতো আগে কি, ছেলে হলে একটা ঘর দেওয়া থাকতো, ছেলে, মেয়ে, অন্যান্য। অন্যান্য মানে হিজড়া, বুঝতে পারেন? যার ছেলে বা মেয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না, তো অন্যান্য দেওয়া হতো। আমাদের বাংলাদেশে এখনো সমস্ত ফর্মের ভিতরে এটাই, ছেলে, মেয়ে, অন্যান্য, ঠিক কিনা? মেল, ফিমেল, আদার্স। ব্র্যাকের ব্যাংকের ইয়ের ভিতরে এখনো আইন হয় নাই, কিছু নাই, তারা ওইখানে লিখে ফেলেছে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। আদার্সের পরিবর্তে এখানে কি লিখেছে? তারা না বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে? বাংলাদেশে তো এখন আইন হয় নাই, তুমি কেন বাংলাদেশ সরকার এবং সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখানে ট্রান্সজেন্ডারটা লিখলা? শুধু এতটুকুর দায়িত্ব ব্র্যাকের সমস্ত কার্যক্রম অবিলম্বে দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা সমাজদ্রোহী, এরা আমাদের কৃষ্টি কালচার ধ্বংসকারী, এরা এদেশে ট্রান্সজেন্ডার নামক অভিশপ্ত আইনের প্রমোটর। যেন আইন করা যায় এটার জন্য চেষ্টা করে যাচ্ছে। অবাস্তব না বাস্তব? ব্র্যাকের অঙ্গ সংগঠন এসেছিল সেবা করার নাম নিয়ে, যে আমরা সেবা করব, জাতিকে দাঁড় করিয়ে দেবো। জাতি বসে আছে আর শুয়ে আছে, খেতে পায় না, তাদেরকে স্বাবলম্বী করে দাঁড় করিয়ে দিবে। তো ঘোষণা ছিল নেওয়ার না দেওয়ার। ওরা ঘোষণা দিয়েছিল কি নেওয়া না দেওয়ার। আসার পরে কয়েকদিন পরেই খুললো আরো একটা ব্যবসা প্রতিষ্ঠান। এটা দিয়ে কি এখন দেওয়া না নেওয়া? হুজুর নেগেটিভ মাইন্ডে নেন কেন? গ্রাম বাংলার কত নারীকে তারা
কর্মক্ষম করে তাদের মাধ্যমে হস্তশিল্পের কাজগুলো করিয়ে নিয়ে আসছে এবং সেগুলোকে দেশের জনগণের সামনে পেশ করছে এবং ওই গ্রামের মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, তাই বুঝি? তাই গ্রামের মেয়েদেরকে এই কাজটা করিয়ে টাকা যদি দাও 100 টাকা, তার দাম আড়ঙে এসে রাখো 2200 টাকা। দিলা কত, নিলা কত? আমি মনে হয় বোঝাইতে পারিনি আপনাদেরকে। আড়ঙের এক একটার দাম কিরকম দেখেন। যারা কাজ করে তাদেরকে নগদ পরিশোধ করে, এই গুণ আবার তাদের আছে। কারণ যেই পরিমাণ নিচ্ছে, তো নগদ পরিশোধ সবগুলা করলেও তো কিছু আসে যায় না, ঠিক কি ঠিক না? অতি অল্প একটা দিয়ে নাম মাত্রে কোনো মতে দিয়ে ওটাকে নিয়ে এসে কি করে, বিরাট ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে। আড়ং ওদের